আদিবাসী তারা যারা একটি নির্দিষ্ট রাষ্ট্রে বংশানুক্রমে বসবাস করছে বা অধিকৃত হওয়া বা বর্তমান সীমা নির্ধারণের পূর্বে উপনিবেশ সৃষ্টির পূর্ব থেকে বসবাস করছে। তাহলে এখন বাংলাদেশ প্রথমে এখানে পোস্ট কলোনিয়াল কারা? কলোনি কি আমরা ব্রিটিশদের ধরবো, না আর্যরা যে এখানে আসলো সেটাকে কলোনি ধরবো? আমাদের যদি প্রথম কলোনি হয় তাহলে প্রথম কলোনি হয়েছিল আর্যদের দ্বারা। আমাদের এখানকার অনার্য জনগোষ্ঠী আর্যদের দ্বারা অধিকৃত হয়েছে, তাই না? তারপর থেকে আরো অনেকভাবে এই পরিবর্তন হয়েছে। আমরা বাঙালি, এখানকার বাঙালি বিভিন্ন শাসকদের মানে এই অনার্যর সাথে যুক্ত হবে মোগলরা, এই অনার্যর সাথে যুক্ত হবে আর্যদের সাথে ইংরেজরা যুক্ত হবে, তারপর ওলন্দাজরা যুক্ত হবে, স্প্যানিয়ার্ডরা যুক্ত হবে, অনেক অনেক। মানে আমি আজকে মানে এই যে আমাদের 4000 বছরে এখানকার যে জনগোষ্ঠীর যে ইতিহাস, সেখানে ভূখণ্ডগত পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামোগত পরিবর্তন, ধর্মীয় পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমি বাঙালি মুসলিম, বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টান, এরা এখানকার সান অফ সয়েল। আর আইএলও কনভেনশনের যে কথাটা তারা বলছে, সেখানেও কিন্তু বলা আছে যে একটি রাষ্ট্রের পোস্ট কলোনিয়াল। তো একটি রাষ্ট্রের পোস্ট কলোনিয়াল বাংলাদেশের, আর পার্বত্য চট্টগ্রাম তো কোনো আলাদা আইডেন্টিটি, আমি একটু বলি, পার্বত্য চট্টগ্রাম তো আলাদা কোনো আইডেন্টিটি ছিল না, এটা সবসময় চিটাগাং মানে চট্টগ্রামের সাথে ছিল। যখন এটা মানে দখল হয়েছে, ত্রিপুরা আন্ডারে গেছে, তখন চিটাগাং সহই গেছে। যখন এটা মিয়ানমারের রাখাইনদের দখলে গেছে, তখন চিটাগাং সহই গেছে। আলাদা করে পার্বত্য চট্টগ্রাম তো এটা ব্রিটিশদের সৃষ্টি, এটা ব্রিটিশদের সৃষ্টি। কাজেই এই যে চট্টগ্রাম, এটা তো প্রাচীন হরিকল রাজ্যের অংশ ছিল, এবং হরিকল তো একটা বাঙালি রাজ্য ছিল। তো হরিকল যদি বাঙালি রাজ্য হয়, তো তাহলে তার মানে এখানে বাঙালি ছিল। তো তাহলে এখানে যদি তারা বাঙালি থাকে, তাহলে এই সেই হরিকল কবেকার, সেই আপনার মানে বৈদিক যুগের হরিকল। আপনি এখন বলছেন যে এখানে এই 200, 300 বা 500 বছর আগে যারা এসছে, তারা যদি তারা এখানে নিজেদেরকে আদিবাসী দাবি করে, তাহলে আমি বাঙালি, আমার পূর্বপুরুষ এখানে 4000 বছর ধরে বসবাস করছে, আমি কি এটা মেনে নেব?